যাই হোক, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ডে 29 নামের একটা ফোল্ডার ক্রিয়েট করি, তাই না? ডে 29 ফিনিশ করে দিচ্ছি এবং 27-এ যা করছিলাম সেগুলো আমি কি করব, এইটার মধ্যে পেস্ট করে দেব, তাই না? আমাকে প্রতীক বলবে যে এই যে দেখেন ডে 27, এখান থেকে কি কি নিব বলুন তো, বলেন। ইন্ডেক্সটাও তো নিয়ে নেব, তাই না? তাহলে ইন্ডেক্স, জেএস, আইএমজি, ফন্ট, সিএসএস, তাই না? আচ্ছা, কপি করলাম। ইমেজ কেন লাগবে বলুন তো? কারণটা হচ্ছে যে স্লাইডার তৈরি করে আছে, নাহলে তো পাবে না, তাই না? আমি কি তৈরি করছি ফোল্ডার? কই ডে 29? করি নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে করে ফেলি ফোল্ডার ডে 29 করলাম মনে হইলো। এই তো ডে 29, এটার মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি ওগুলো। দেখি ইন্ডেক্সে আমার, হ্যাঁ ইন্ডেক্স চলে এসছে। আর এটা ওপেন করি যে দেখি ডে 29 এর মধ্যে তাহলে কি কি আমরা পাইলাম, কি বলেন? এই তো, তাই না? এইরকম ছিল আমাদের। আর এখানে আমরা এটা কি করছিলাম, প্যানেল না? ও আচ্ছা আচ্ছা, আমরা তো এটাও করে ফেলেছিলাম। আমরা এটা করবো আজকে, প্র্যাকটিস করতে দেবো আপনাদের। পারেন নাই, তাই না? আচ্ছা গুড, আমি আবারও বলবো এটা। এই স্লাইডারটা করতে পারছি না ভাই? কার কার এই স্লাইডারের প্রবলেম বলুন তো? কার কার স্লাইডারের প্রবলেম? স্লাইডার সহ প্রবলেম আপনার? করছিলেন বাসা এরপরে? হয় না? না ও আচ্ছা আচ্ছা, এটা কয়েকবার করলেই মনে থাকবে আর কি, দেখে হলেও করবেন, ঠিক আছে? কারণ আচ্ছা, তারপর আমরা আলোচনা করবো, কেমন? এইখানে একটা সুন্দর একটা ছোট্ট একটা স্লাইডার তৈরি করে ফেলবো আবার, হ্যাঁ? আচ্ছা, তো খেয়াল করি আমরা, এই দেখেন এইখানে একটা ড্রপ ডাউন মেনু আছে। প্লিজ এভরিওয়ান প্লিজ অ্যাটেন্টিভ। আমি আমার সার্ভিসেস আছে না এখানে, এই সার্ভিসেসে অথবা প্রোফাইলে, এই যে এখানে দেই, হ্যাঁ এই প্রোফাইলে আমি এখানে যদি ক্লিক করি একটা ড্রপ ডাউন মেনু আসবে এবং এখানে থাকবে লগইন আর রেজিস্ট্রেশন। এটি করলেই তো হয়ে যাবে, তাই না? আমি আমার প্রোফাইলে এই যে দেখেন এখানে একটা অ্যাকাউন্ট বা ইউজারের চিহ্ন আছে না, তো এইখানে আমি ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু আসবে এবং এখানে মেনু থাকবে। ড্রপ ডাউন মেনুতে কি কি মেনু থাকবে? একটা হচ্ছে লগইন আর কি থাকবে, রেজিস্ট্রেশন। মানে হয় লগইন করতে পারবে অথবা রেজিস্ট্রেশন করতে পারবে। ক্লিয়ার? করবো এটা? আচ্ছা, তো শুরু করি, কি বলেন? আছেন তো সবাই? সত্যি তো? গুড, থাকেন, হ্যাঁ শান্তি থাকেন। এই তো আমার এই পাইছি এটা, এই দেখেন লগইন, না না এখানে তো না, কোথায় জানো, এইখানে। যদিও আমার এখানে কিন্তু লগইন সাইন আপ আছে, কিন্তু আমি এইখানে আবার দিচ্ছি, কেমন? তাহলে এখানে কি করা যায় বলেন তো? এইটা কি করা যায়? এইখানে একটা কাজ করা যেতে পারে। এখানে কি করা যেতে পারে বলেন? এখানে আমি এখানেও লগইন দিচ্ছি আবার এখানেও দিচ্ছি, তাহলে প্রবলেম না? হ্যাঁ হ্যাঁ, এইখানে সাইন আউট দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দেই তাহলে। আমি তাহলে একটা কাজ করি, লগইন এখানে দেওয়া ছিল, আমি এখানে দিয়ে দিই সাইন আপ বা সাইন আউট, তাই না? লগ আউট, লগ আউট, প্রোফাইলে লগ আউটটা দিলাম। প্রোফাইলে ড্রপ ডাউন মেনু করে এখানে লগ আউট। হ্যাঁ, আর এখানে কি দেব তাহলে? স্যার এখানে যেটা আছে সেটাই সাইন আউট লগইন। সেই পাশে লগইন থাকলো, প্রোফাইল থেকে লগ আউট করে দেব। তাই এভাবে করব? লগ আউট আর রেজিস্ট্রেশন তাহলে দেব, রাইট? ঠিক আছে, থাক তাহলে এখানে আমরা লগইনই দেই, তাই না? এইখানে রাখলাম এইটা। গুড, গুড ডিসিশন, থ্যাংক ইউ। তাহলে এইখানে আমি যখন ক্লিক করব, তো আমরা একটা কাজ করি, এইটা যে ক্লিকেবল বা এইখানে যে একটা ড্রপ ডাউন মেনু আছে, এটা দেখানোর জন্য কি করা যেতে পারে? একটা ক্যারেট নিয়ে আসা যেতে পারে না? কি বলেন? এখানে একটা সুন্দর ক্যারেট কিন্তু নিয়ে আসা যেতে পারে। তো ওইটা নিয়ে আসার জন্য যেটা করব, কোথায় আমার এটা, এই দেখেন এটা না প্রোফাইল, সবাই আসি তো, পাইছি এই জায়গাটা? কে কে পাই নাই বলুন তো?
ইয়া ভাই পাইছেন আপনি খায়রুল ভাই? আচ্ছা, ঠিক এইখানে আমি এই প্রোফাইলের পরে একটা স্পেস দিয়ে নিলাম এবং এখানে কি নিতে হয় বলেন তো, কিভাবে নিতে হয়? স্প্যান অথবা বি দিয়ে, বি ট্যাগ অথবা স্প্যান দিয়ে। আমি দিলাম বি দিলাম, যেন শর্টকাট হয়ে গেল আর কি। ওকে, এবং বি এর ক্লাস হিসেবে আমি দিচ্ছি কি বলেন তো, তাই না, ক্যারেট। এই এবার দেখি আমার ক্যারেট চিহ্নটা এসছে কিনা। এই দেখেন চলে এসছে না? তার মানে এখন বুঝছি যে এখানে কিছু একটা আছে আর কি, আমি ক্লিক করলে কিছু একটা এক্সপান্ড হবে, তাই না আলামিন? ইয়েস স্যার, গুড। আলামিন ভাই না আছে, ওই দায়িত্বটা নিচে আর কি। ইয়েস নাকি? আচ্ছা স্যার, হ্যাঁ, এই তো এখানে ক্যারেট নিয়ে আসার জন্য আমরা ক্লাসটা স্প্যান দিয়েও নিতে পারতাম। স্যার আমারটা সেভ হচ্ছে না। আমরা এরকম একটা ক্যারেট দিয়ে ফেললাম। এবার বুঝছি যে এখানে ক্লিক করলে কিছু একটা ঘটনা ঘটবে, কি বলেন? আচ্ছা, তো এই ঘটনা ঘটানোর জন্য যেটা করতে হবে, এখন আমি একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব এখানে। তো আলামিন বলুন তো, ড্রপ ডাউন মেনুটা শুরু করতে হয় কোথা থেকে? কোথা থেকে শুরু করব বলুন তো? ইউএল তো নিব, কিন্তু কোথা থেকে শুরু করব? এখানে ইউএল নিয়ে নিব নিচে? হ্যাঁ, প্রোফাইলের এখানে, রাইট, এই যে এলআই, তাই না? অর্থাৎ এই দেখেন এলআই যেখানে শেষ হয়েছে, অর্থাৎ ক্লোজিং এন্ডিং ট্যাগ, তার ঠিক আগে এইখানে আমাকে আরো একটা ইউএল প্লেস করতে হবে, কি বলেন? তাই না, আনঅর্ডার্ড লিস্ট আমাকে প্লেস করতে হবে। তো আমি একটা এন্টার দিয়ে এটাকে নিচে নামাই দিলাম। এখন আমি এখানে প্লেস করতে পারবো না। আচ্ছা, তো আমি এইখানে একটা ইউএল নিচ্ছি। ইউএল এর মধ্যে আমরা জানি কি থাকে, এলআই। দেখেন ড্রপ ডাউন মেনুতে যেন আর কারোর কখনো প্রবলেম না হয়। ওকে, আজকের পরে যেন আমি না শুনতে পাই যে আপনারা ড্রপ ডাউন মেনু করতে পারতেছেন না বা প্রবলেম আছে। ওকে, এই জন্য আবার এরকম না হয় আবার যে ঠিক আছে ছাত্র বলতেছে শুনতে যেন না পাই, এই জন্য আর বলবেনই না, এমনও যেন না হয়। আমি দিলাম হাইপার রেফারেন্স। হ্যাঁ, আবার দেখাবো? আচ্ছা, গুড, ঠিক আছে। কোনটুক ভাইয়া? এখান থেকে, তাই না? আচ্ছা, এই যে এভাবে ড্রপ ডাউন মেনুটা শুরু করবো কোথা থেকে, তাই বলছিলাম আমি। দেখেন আমাদের এই হচ্ছে ক্যারেট দিলাম না, এইখানে অ্যাঙ্কর শেষ। আর ড্রপ ডাউন মেনু যদি তৈরি করতে হয় তাহলে আমার ইন্ডিং এলআই আছে না, ঠিক রাইট, তার মধ্যে এই দেখেন আমি এখানে নিয়ে আসলাম। ক্লিয়ার? সোনিয়া হচ্ছে? রাজিয়া কি অবস্থা? প্রতীক আছেন তো? ভেরি গুড। ইউএল নিলাম। আমরা জানি মেনু তৈরি করতে গেলেই আমরা অর্ডার লিস্ট ইউজ করি না আনঅর্ডার্ড? ইউএল দিয়ে কি হয়? আনঅর্ডার্ড, তাই না? আচ্ছা, এর মধ্যে কি থাকে বলুন তো? এলআই থাকে। তার মধ্যে কি থাকে? কি থাকে বলুন আশুতোষ? এ দিলাম, এ ট্যাগ দিলাম। এতে আমরা হাইপার রেফারেন্স কেন ইউজ করব? লিংক করে দেওয়ার জন্য, তাই না? অন্য একটা পেজে যাইতে হবে, আমরা এটা করে দেব। অন্য একটা ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিলে ওইখানে চলে যাবে, কারেক্ট? তো এইখানে আমি দিচ্ছি কি দেব? লগ আউট, তাই না? লগ আউট। আর কি দিব? আর কি দিব বলুন? সাইন আপ না কি জানো? সাইন আউট না, লগ আউট তো সাইন আউট হলো। তাহলে রেজিস্ট্রেশন দিয়ে দেই, রেজিস্ট্রেশন, তাই না? তাহলে আমি একটা দিলাম লগ আউট আর একটা দিলাম রেজিস্ট্রেশন। ক্লিয়ার? আসি তো সবাই? ভেরি ফাইন। এবার খেয়াল করি আমরা একটু রেজাল্টটা দেখি। এইরকম এসছে, নিচে যে আসবে এটা তো স্বাভাবিক, তাই না? নিচেই তো আসবে। ক্লিয়ার? আচ্ছা, আমি প্রোফাইলে ক্লিক করলে, অর্থাৎ এটা কি একটা এ না? এ ট্যাগের মধ্যে আছে না প্রোফাইলটা? কেউ কথা বলছেন না কিন্তু? এই প্রোফাইলটা একটা এর মধ্যে আছে না?
খাইরুল, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে লগ আউট আর রেজিস্ট্রেশন একটা মেনুর মতো দেখাবে, একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আসবে এবং সেটা দেখাবে। আবার ক্লিক করব, সেটা কি হয়ে যাবে, হারাই যাবে। এইটাই তো করতে হবে। তো এই যে এখানে ক্লিক করব, একবার আসবে আর একবার চলে যাবে, এটাকে কি বলি আমরা বলেন তো? টগল, তাই না? আচ্ছা, তো ডেটা টগল আমি ইউজ করলাম, তার মানে কি ওইটা টগল যোগ্য হইল। আর ডেটা টগল হইলে কি হবে, এইটা এই ভ্যালুটা কি দিতে হয়, কি দিতে হয়? ডেটা টগল ড্রপ ডাউন, তাই না? আচ্ছা, দেখি আমরা। তো এই যে অ্যাট্রিবিউটটা আমরা দিলাম ডেটা টগল, কোথায় ইউজ করতে হয় বলেন তো? অর্থাৎ অ্যাং করে না, আমি ঠিক এই জায়গায়, এই যে এখানে, তাই না? এইখানে দিলাম ডেটা টগল। না, আমরা স্প্যানে দিয়ে দিচ্ছি, রাইট, এটা ভুল হয়েছে, স্প্যানে দিয়ে দিচ্ছিলাম ভুল করে। আমি দিলাম এইখানে ডেটা টগল, কি দিলাম, ড্রপ ডাউন। এটা আমাকে দিবে না, কিন্তু কি বলে এটাকে সাজেশন দেবে না, আপনারা এটা নিজে থেকে লিখতে হবে। ড্রপ ডাউন, কাজ কি হবে দেখি, কাজ হয় কিনা। কাজ হচ্ছে? কিছুই হয় না, কাজ তো হয় না, কিছুই হয় না, আগের মতোই। আমরা একটা ক্লাস জানি না, এটা তো শুধুমাত্র কি করলাম, ড্রপ ডাউন টগল, মানে ডেটা টগল ড্রপ ডাউন এটা হইতে বললাম, বাট আমাদের কিন্তু এটা ক্লাস স্টাইল দিতে হবে না, ক্লাস কিন্তু দেই নেই, এখানে একটা ক্লাস দেই। আমি দিলাম ক্লাস, প্রতীক দেখছেন তো, ক্লাস দিলাম ড্রপ ডাউন টগল, ড্রপ ডাউন, এটা কিন্তু দেওয়ার কথা, আমাদের সাজেশন দেওয়ার কথা। ও রাইট, কারেক্ট, ড্রপ ডাউন টগল কিন্তু, তাই না? ড্রপ ডাউন টগল, ড্রপ ডাউন টগল, ক্লিয়ার? এবার দেখি আমরা কি হয়। তারপরেও কিন্তু হয় না, কিন্তু এটা কিছু একটা হয়েছে, দেখেন, রাইট। তো আমাদের খেয়াল করেন কি হয়, দেখেন আমি এইখানে ক্লিক করতেছি, কিছু একটা হয় না কেন? কারণটা হচ্ছে এই যে এলআই ইউএল দিছি, পরে এলআই দিছি, দেখেন এইখানেও তো কিছু স্টাইল দেওয়া লাগবে, কি বলেন? এখানেও তো এমন একটা বিষয় রাখতে হবে যেন এটা ওপেন হয় আর এটা আরেকবার হাইড হয়ে যায়, এই কাজ তো করতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা কি করছিলাম, যখন এমনিতেই স্টাইল দিছিলাম, অর্থাৎ এমনিতেই আমরা ডিপ বেস দিয়ে যখন লেআউট তৈরি করছি, সেখানেও ড্রপ ডাউন মেনু তৈরি করছিলাম, আমরা বলেছিলাম যে আমি যখন এই এলআই গুলোতে হুভার করব, তখন এই ইউএলটার একটা নাম দিয়েছিলাম, এই ইউএলটা কি করবে, ডিসপ্লে ব্লক হয়ে যাবে। তাহলে এখানেও তো এই কাজটা করতে হবে আমাকে। তো এই কাজটা করার জন্য বুটস্ট্র্যাপ করে রাখছে, বাট ওই ক্লাসটা আমাকে কি করতে হবে, এখানে ইউজ করতে হবে, রাইট? তো এই হচ্ছে আমার ইউএল, তাই না? এই হচ্ছে আমার ইউএল। এই ইউএল এর মধ্যে তো এইখানে আমরা দেখলাম যে এই ইউএলটাকে এমন একটা ক্লাস দিতে হবে যেন প্রাথমিকভাবে ওইটা হাইড থাকে বা ডিসপ্লে নাম থাকবে, তাই না? আর এইখানে যখন ক্লিক করব তখন কি হয়ে যাবে, ডিসপ্লে ব্লক। তো ওইটা করার জন্য যেটা করতে হবে, খেয়াল করি আমরা, প্লিজ একটু দেখবেন। আমি দিলাম ক্লাস, এখানে ড্রপ ডাউন কি দিতে হয় বলেন তো, মেনু, একটা বেড়ালের নাম ছিল মেনু, ড্রপ ডাউন মেনু। আচ্ছা, এইটা দেওয়ার সাথে সাথে কি কি চেঞ্জ হইলো একটু আমরা খেয়াল করি। দেখেন প্রতীক আছেন তো, এই দেখেন হারাই গেছে এবং এখানে ক্লিক করলে চলে আসছে। তো এখন কি হইলো একটু দেখি আমরা। এই যে এটা চলে আসলো না, আসে না, এটা আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। আমি এটাকে বড় করতেছি, খেয়াল করি, সবাই দেখবে, হ্যাঁ? এই দেখেন আমার ইউএলটা, এই দেখেন এই যে ক্লাস ড্রপ ডাউন মেনু দিছি না, সবাই দেখতে পাইতেছি তো? কে পাচ্ছে না দেখতে? কে কে পাইতেছে না হাত তুলুন। পাচ্ছি না, কি দেখতে পাচ্ছেন না বলুন। এই দেখেন আমি এটা সিলেক্ট করলাম, বাম দিকে দেখেন আমার HTML কোডগুলো, আর ডান দিকে আছে কি আমার স্টাইল শীট। বুটস্ট্র্যাপে কিন্তু দেখেন লেখা আছে bootstrap min.css, বুটস্ট্র্যাপ। তো আমার এই দেখেন ইউএল ক্লাস ড্রপ ডাউন মেনু, যেটা আমি এখনই দিলাম, আমি এটাতে ক্লিক করতেছি, দেখেন ড্রপ ডাউন মেনু নামের এই যে ক্লাসটার একটা স্টাইল দেওয়া আছে, দেখতে পাইতেছি আমরা। কি স্টাইল দেওয়া আছে দেখেন, প্যাডিং, বক্স, ব্যাকগ্রাউন্ড কালার,
সাদা, তাহলে আমাদের মেনুর যে ব্যাকগ্রাউন্ড আসবে না সেটা সাদা আসবে বুঝছি আমরা। বর্ডার থাকবে 1 পিক্সেল সলিড এবং এটা RGBA দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া হয়েছে যেন আমরা ব্যাকগ্রাউন্ডটার পার্সেন্টেজ ইউজ করতে পারি ওপাসিটিকে কন্ট্রোল করার জন্য। এটা পরে বুঝবেন। বক্স শ্যাডো, এটা একটা বক্স শ্যাডো দেওয়া হয়েছে এবং দেখেন আসল জিনিসটা দেখেন কি লেখা আছে, ডিসপ্লে নান করা আছে, দেখতে পাইতেছি? হ্যাঁ, ডিসপ্লে নান করা আছে, এই জন্যই কিন্তু হাইড হয়ে গেছে। এবার আমি এটা ক্লিক করতেছি, দেখেন এবার আমি এটা ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এবার আবার দেখতেছি আমরা এটা যাই। তো এটা যদি যাইতে হয় তাহলে আমাকে একটা কাজ করি, আবার এইটাকে আমাকে রিফ্রেশ দিতে হবে একটু। আমি এটাকে আবার রিফ্রেশ দেই, এটা করলাম, দেখেন কি হয়েছে। এবার এই দেখেন একটা ক্লাস যুক্ত হয়েছে এলআই এর সাথে, দেখতে পাইতেছি এলআই এর সাথে একটা ক্লাস যুক্ত হয়েছে ওপেন, তাই না? ওপেন দিয়ে দেখেন বলছে এলআই এর ক্লাস ওপেন, কোন এলআই এর সাথে যুক্ত হয়েছে বলেন তো? এই যে এলআইটা আছে না, এই যে এলআই, খেয়াল করি আমরা এই যে এলআই, তাহলে একটা কাজ করি আমরা এলআই এর একটা ক্লাস দিয়ে দিই এখানে, দেখেন ক্লাস দিলাম আমি ওপেন। এবার কি হবে বলেন তো? দেখেন এবার কি হইতেছে, দেখতে পাইতেছি ওপেন ক্লাসটা দিলাম, এখন দেখেন খুলে থাকবে অল টাইম। আপনি রিফ্রেশ দেন, খুলে থাকতেছে। ঘটনাটা কি ঘটলো বলেন? ক্লিক করলে বন্ধ হবে স্যার। ক্লিক করলে বন্ধ হবে ঠিকই। তার মানে jQuery তে এমন একটা কাজ করা হয়েছে, মনে করেন আমি বিষয়টা সুন্দরভাবে বুঝাই দিতেছি। দেখুন ছিল আমাদের এরকম এলআই এরকম ক্লাস নাই, আবার এখানে অ্যাঙ্কর আছে এটসেট্রা এটসেট্রা আছে, আর এখানে ইউএল দেওয়া আছে, ড্রপ ডাউন মেনু তৈরি করা আছে এখানে, মনে করেন ক্লিয়ার? এলআই এরকম ক্লাস আছে কি? তো এখন যদি আমি এই ইউএলটাকে এবং এই ইউএল এর ক্লাসকে আমি দিলাম ড্রপ ডাউন, ঠিক আছে? এইখানে স্টাইল দেওয়া আছে যে ড্রপ ডাউন ডিসপ্লে হবে না, ডিসপ্লে না। আবার নিচে লিখে রাখলাম যে ওপেন ডট, মানে ডট ওপেন ডট হচ্ছে ড্রপ ডাউন ডিসপ্লে ব্লক। এটা কোথা থেকে পাইলাম ওপেনটা? এখানে ওপেন বলে কোন ক্লাস আছে? ওরা কি করছে চালাকি কইরা, যে এখানে যখন আমি ক্লিক করব, যে কোয়েরি দিয়ে এটা করা সম্ভব, বলছে আমি যখন এখানে ক্লিক করব তখন এই এলআই এর সাথে একটা ক্লাস সৃষ্টি হবে। কি হবে? এখানে ক্লিক করব, প্রথমবার যখন ক্লিক করব তখন এখানে একটা ক্লাস আসবে এবং ক্লাসটার নাম কি? ওপেন। তাইলে এবার কি পাইলাম? ওপেন ড্রপ ডাউন। যখন ওপেন আসবে তখন এই 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 স্টাইলটা পাবে। এখানে যখন ক্লাস পেয়ে যাবে, আমরা বলি নাই যে, মনে রাখবেন একটা বিষয়, যখন বাবার নাম আমি ধরে ডাকবো, বাবা প্লাস তার চাইল্ড, তখন কে বেশি শক্তিশালী হয়ে গেল বলেন তো? বুঝলেন নাই? এইটা শুধুমাত্র ড্রপ ডাউন মেনু কার, এটা ক্লাস, তাই না? এরপরে যখন আমি এই এলআইটা কি, এর প্যারেন্ট না? বুঝেন বিষয়টা? এলআইটা হচ্ছে এই ড্রপ ডাউন মেনু প্যারেন্ট না? আমি যদি বলি এলআই ড্রপ ডাউন মেনু, তাহলে এটা দিলাম, আর একটা দিলাম শুধুমাত্র ড্রপ ডাউন মেনু, কোনটা বেশি শক্তিশালী হইলো বলেন তো দেখি? উপরেরটা। তো প্রথমে ছিল ড্রপ ডাউন মেনু ডিসপ্লে নান স্টাইল দেওয়া ছিল, আবার দেওয়া আছে নিচে ডট ওপেন ড্রপ ডাউন মেনু, তখন হয়ে যাবে কি? ডিসপ্লে ব্লক। তো ওরা করছে কি, একটা ক্লিক করবে, যেখানে যখন ক্লিক করব তখন এলআই এর সাথে একটা ক্লাস যুক্ত হবে, যে ক্লাসটার নাম কি? ওপেন। যখনই পাইতেছে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই ক্লাস এই স্টাইলটু পেয়ে যাচ্ছে ও। এটা পাইলে কি, আমি এখানে বলে রাখছি ডিসপ্লে ব্লক, তাহলে সে ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছি? যে কোয়েরি দিয়ে কাজটা করা হয়েছে দেখেন। না হলে আমি যখন এলআই এর একটা ক্লাস দিয়ে দিলাম ওপেন, সাথে সাথে কি আমাদের মেনুটা রিফ্রেশ দেন যতই, দেখেন প্রথমবারে ওইটা ওপেন হয়েই থাকতেছে। ক্লিয়ার? বাট ওরা কি করছে, এমন একটা চালাকি করছে, প্রথমবার যখন ক্লিক করব তখন ওইটা কি হবে? এলআই এর মধ্যে কি ক্লাস সৃষ্টি হবে? ওপেন। আবার দ্বিতীয়বার ক্লাসটা আবার যখন ক্লিক করব তখন আবার ওপেন ক্লাসটা কি? হাইড হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, যাই হোক, আমরা এখানে দেখলাম এখন যে যখন এটা আমি কি করতেছিলাম, এই দেখেন যখন আমি ওখানে এই দেখেন এখন কিন্তু এলআই এর মধ্যে কোনো ক্লাস নাই, আছে কি? কোনো ক্লাস নাই।
বাট যখনই আমি কি করব, এটা ক্লিক করব, তাই না? যখনই আমি ক্লিক করব সাথে সাথে কি এখানে একটা ক্লাস কিন্তু সৃষ্টি হওয়ার কথা, যদিও এটা একটু রিফ্রেশ দিতে হবে। এই দেখেন হয়ে গেছে, দেখেন এই লাইনের মধ্যে একটা ক্লাস চলে এসেছে ওপেন, আর ওপেন ডট এই দেখেন লেখা আছে ওপেন ডট ড্রপ ডাউন মেনু, মানে হচ্ছে ব্লক, ডিসপ্লে ব্লক। তখন আর শুধুমাত্র ড্রপ ডাউন মেনুর স্টাইলটা পাবে না। দেখেন এই দেখেন ডিসপ্লে নামটা কেটে গেছে, মানে ওই যে ওর প্যারেন্টকে সহ ডেকে এনেছে। ক্লিয়ার? এটা তারপরে এটা না, রাইট, এটা হচ্ছে এক ধরনের সিলেক্টর। বলা হইতেছে ওপেনের পরে সরাসরি যে ড্রপ ডাউন মেনুটা আছে সেইটাকে তুমি কি করো, সিলেক্ট করো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ইমিডিয়েট। ক্লিয়ার? ওর চাইল্ডকে সিলেক্ট করার আর কি এটা একটা পদ্ধতি। এইটুক তো ক্লিয়ার নাকি? তাহলে আমরা যেটা করলাম দেখেন এইরকম হয়ে গেছে। আচ্ছা, তো এখানে দেখতে পাইতেছি না, এখানে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, এইদিকে চলে এসেছে কেন জানো, তাই না? তো আমি এটাকে সমাধান করার জন্য চেষ্টা করি। আমি ঠিক এইখানে এই এলআই এর মধ্যে আরো একটা ক্লাস দিচ্ছি, আমরা ক্লাস দিলাম আমি ড্রপ ডাউন, দেখি কাজ হয় কিনা। ক্লাসটা কি দিলাম, ড্রপ ডাউন এলআই এর মধ্যে, দেখি রেজাল্টটা কি হয় আমাদের। এবারও তাই এসছে, কিন্তু তাই এসছে না রেজাল্টটা, এইরকম এসছে। আরো একটা ক্লাস ইউজ করা যায়, দেখি আমরা করার চেষ্টা করি। এখানে ইমেল আছে না, এখানে দেখি আমি দিলাম ড্রপ ডাউন রাইট না কি যেন দেওয়া আছে, একটা রাইট ড্রপ ডাউন না কি দেওয়া আছে, দেখেন তো রাইট ড্রপ ডাউন না কি যেন একটা থাকে। হ্যাঁ ড্রপ ডাউন মেনু রাইট, তাই না? ড্রপ ডাউন মেনু এটা দিতে হবে, তাহলে কি রাইট ড্রপ ডাউন মেনু রাইট বলে একটা ইয়ে আছে, দেখি হয় কিনা, কাজ করে কিনা। না এটা এদিকেই চলে এসেছে, লেফট দেন তো। এবার কিন্তু কাজ করছে। ক্লিয়ার? কি দিলাম, ড্রপ ডাউন মেনু লেফট, মানে কি জানো, লেফট থেকে শুরু হয় আর কি। বিষয়টা কি বুঝছি? কি করলাম বলেন তো, এখানে যখন এইটা আমি ক্লাসটা দিলাম না তখন কি প্রবলেম হচ্ছিল? সবসময় কিন্তু এই প্রবলেম হয় না, যখন ওইদিকে জায়গা কম পাবে মনে হয় তখন ও একা একা এইদিকে চলে আসে, কিন্তু ডিফল্ট ভাবে দেখেন এই দেখেন চলে এসছে না, শুরু হইতেছে এখান থেকে এইদিকে চলে এসছে। বাট আমি চাচ্ছি যে না, আমার এই লেফটটা এই প্রোফাইলের লেফট থেকে শুরু হোক, এই জন্য আমি একটা এক্সট্রা ক্লাস ইউজ করলাম, কি সেটার নাম ড্রপ ডাউন মেনু লেফট। হ্যাঁ হয় নাই কেন? এই দেখেন এবার কিন্তু সুন্দরভাবে এখান থেকে শুরু হয়েছে। তো এইখানে যে ক্লিক করলাম, এখন যদি ড্রপ ডাউন মেনু তৈরি করতে দেই, কারো ভুল হওয়ার সম্ভাবনা 0% নাকি? না হলে তো কপি পেস্ট তো আছে, কি বলেন? আচ্ছা ঠিক আছে, তো এইখানে ছোট্ট একটা স্লাইডার তৈরি করবো আমরা। ওকে, আজকে কিন্তু শেষ। হ্যাঁ এইখানে, হ্যাঁ এইখানে ছোট্ট একটা স্লাইডার তৈরি করবো। কেন ছোট স্লাইডার থাকে না? সুন্দর এখানে একটা ছোট্ট, হ্যাঁ 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 হ্যাঁ। এখন করে যেটা আচ্ছা বলি, হ্যাঁ ইন্টারনাল বিষয় দেখলে তো আমাদের যে কোয়েরিতে যাইতে হবে, এখানে এমনিতেই বলি আমরা, তারপরে আমরা যদি এত ঘাটাঘাটি করার সব আচ্ছা আমরা দেখতেছি কোথায় ডেটা টেবল আছে। কেমন? তার আগে এমনিতেই বলি, এইখানে ডেটা টেবল না দিয়ে অন্য কিছু দিলেও কিন্তু কাজ হবে, কিন্তু তাইলে কি করতে হবে আমাকে, ওদের যে কোয়েরিতে গিয়ে ডেটা টেবলের পরিবর্তে আমি যেটা দিচ্ছি সেটা চেঞ্জ করে আসতে হবে। কাস্টম অ্যাট্রিবিউট বলতে বডি স্টাফ দিছে নিজে বানানো যাবে কি, যে যেমন প্রত্যেকটা স্টেটের এলিমেন্টসের কিছু মানে এই সাপোর্টেড গ্লোবাল অ্যাট্রিবিউট থেকে ইভেন্ট অ্যাট্রিবিউট থেকে না, এইগুলো হচ্ছে কাস্টম বলতে কি বডি স্টাফ নিজে তৈরি করে দিয়েছে। বাট আপনি যদি যেমন আমরা ড্রপ ডাউন দিলাম, মেনু দিলাম, ড্রপ ডাউন মেনু একটা ক্লাস দিলাম, ঠিক আছে না? এই ড্রপ ডাউন মেনু ক্লাসটা দেওয়ার সাথে সাথে কিন্তু হাইড হয়ে গেল এবং এটসেট্রা এটসেট্রা স্টাইল পাওয়া গেছে, তাই না? এটা কিন্তু HTML এর কোনো কোড নয়, বুটস্ট্র্যাপ কি করছে, ওরা তৈরি করছে, তৈরি করে কিন্তু কি নিয়েছে, এটা হচ্ছে ইউজ করবে, এটার জন্য কিন্তু পারমিশন নিয়েছে। পারমিশন নেওয়ার পর ওদের একটা স্টাইল শিট তৈরি করেছে এবং স্টাইল শিটে ওই ক্লাসটা ধরে ক্লাসটা স্টাইল দিয়ে রাখছে, বুঝছেন? তো বুঝি ঠিক সেই রকমই ডেটা টেবল একটা অ্যাট্রিবিউট ইউজ করছে এবং একটা অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা যেরকম ইউজ করব ঠিক সেই রকম ফলাফলটা দিবে। আচ্ছা দেখার চেষ্টা করতেছি আমরা, কেমন?
যদিও আমরা ইউজ করতেছি তো min.js এ কিন্তু কিছুই লিখতে পারবো না আমরা, তাই না? তো আমরা যখন একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, দেখেন আমি যেমন উইড একটা অ্যাট্রিবিউট না, উইড আমি যদি এখানে দিই উইড রুবেল, কাজ হবে? তাই না? তো এই অ্যাট্রিবিউটের কিন্তু বেশ কিছু কি আছে, ভ্যালু আছে। যেমন আমরা উইড যদি দিই 500 পিক্সেল, কাজ হবে। 500 em কাজ হইতে পারে, তাই না? আবার অনেকে দেয় এরকম মনে করেন আরো একটা আছে 1 MB না কি জানো আছে, না আরো একটা আছে এরকম, ওইটা না, হাইট মনে করো, হাইট একটু প্লেটে ইউজ করা হয়। হাইট দিলাম 1 MB না 100 MB যেন, মানে পুরো বডির যতটুকু হাইট ততটুকু পাওয়ার জন্য আছে। ঠিক আছে, আমরা দেখবো কিছুক্ষণ পরে যে ওইটা কোথায় আছে, জেএসটা দেখবো যে জেএস এর মধ্যে এটা কোথায় আছে, কেমন দেখতেছি। আপাতত আমরা কাজগুলো করি, ঠিক আছে না? আমারও ওইটা কখনো দেখা হয় না, ওর ইতিহাস আমারও দেখার ইচ্ছা, আমিও দেখবো আজকে। ওকে, আচ্ছা, তাতে আমরা এখন আগে যেটা করবো সেটা হচ্ছে একটা ক্যারোসেল, আউল ক্যারোসেল না, আমরা ক্যারোসেল স্লাইড একটা, এই যে এখানে যেটা বানাইছি না, ছোট্ট পরিসরে কেমনে বানা যায় এটা একটু দেখবো, কেমন? সবাই আমরা একসাথে থাকি। কে যেন এটা, কার যেন প্রবলেম বলছিলেন? প্রতীক কই? প্রতীক পুরি প্রবলেম হই নাই? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। এটা কি করেছিলাম আমরা? ভাবতেছি এটা, হ্যাঁ আপনি ছিলেন না সেদিন, তাই না? আমরা করবো আজকে, আবার সমস্যা নেই। তো আমরা এখানে একটা আগে স্লাইডার তৈরি করে নিই, আজকেই কিন্তু শেষ, আর এরপরে কিন্তু স্লাইডার দেখাবো না, কেমন? তো আমরা ওই অংশটা কোথায় খুঁজে বের করেন, সবাই খুঁজে বের করেন, আমি জানি কেউ কোথায়, বাট আপনারা খুঁজে বের করেন কোথায় ওইটা, বলেন এই অংশটা কোথায় আছে, বলেন এটা, বলেন কোথায়। তার মানে হচ্ছে আমার অংশটা কোথায় দেখি আমরা, এই দেখেন প্যানেল সেকশন, প্যানেল সেকশনের মধ্যে এই দেখেন কল LG4, হ্যাঁ কলাম LG4 শেষ হয়েছে কোথায়, ঠিক এইখানে। তার মানে এই অংশটা হচ্ছে এটুকু, এটাই হচ্ছে কলাম LG4, কল LG4 এটা। তাহলে আমি এখানে নিয়ে নিয়েছি কল LG4, তাহলে আমার এখানে আর বাকি কতটুকু জায়গা আছে বলুন তো? কি 8 পিক্সেল আছে না? এই পরিমাণ জায়গা আমার বাকি আছে না, খালি আছে না? আচ্ছা, তো ওই ওর মধ্য থেকে আমি এখানে দিতে যাচ্ছি মনে করেন A4, আমি 4 দিয়ে একটা স্লাইডার তৈরি করতে চাচ্ছি এখানে, 4 অথবা 5 নিয়ে, ক্লিয়ার? আচ্ছা, তো আমার এটা শুরু হচ্ছে কলেজ 4 এখান থেকে আর শেষ হলো এখানে। তাহলে আমি ঠিক এইটার নিচে, কেমন সবাই আছি তো? বাট কেমন যেন সবাই আপনারা নিশ্চুপ বাচ্চা হয়ে গেছে, কি ব্যাপার বলেন তো ভাই আপনি? আচ্ছা, দেখছেন, আমরা এটা দেখি আজকে, পরে কৌতুক হবে, করবো এটা। আচ্ছা, আমি দিলাম কল, ক্লাস দিলাম আমি কল LG, এতক্ষণ ব্রেকের পরে যদি আবার কৌতুক হয় তাহলে তো কাজ কিছু হবে না, খালি কৌতুক আর ব্রেকেই চলে যাবে ভাই। আচ্ছা, তো আমি এখানে দিলাম 5, ঠিক আছে না? ক্লাস দিলাম, কল দিলাম LG5, ক্লিয়ার? এবার দেখেন ঠিক এর মধ্যে আমাকে সোহেল বলবে কি ক্লাস নিতে হবে স্লাইডার তৈরি করার জন্য। কে বলতে পারবে? আমি ক্যারোসেল স্লাইড তৈরি করব, তাহলে কি লিখবো? ক্যারোসেল স্লাইড না শুধু ক্যারোসেল দেবো প্রথমে? স্লাইড তো আমার স্লাইড একটার পর একটা ইমেজ স্লাইড হওয়ার জন্য, তাহলে আমি দিলাম ডিপ, ক্লাস কি দেব? ক্যারোসেল। হয়েছে না? হয়েছে? খায়রুল আছেন তো আপনি? ভাইয়া এর আগে আপনি ক্যারোসেল স্লাইডার তৈরি করছিলেন তো, এইটা কি ঠিক আছে মনে হচ্ছে? আমি যেটা দিলাম ক্লাস দেওয়া কি ঠিক আছে? বলে আপনি যখন দিচ্ছেন তখন নিশ্চিত ঠিক আছে, তাই তো? আচ্ছা, রানা ভাই কি অবস্থা এটা? ঠিক আছে, সত্যি তো?
আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললেন তখন দেই। এবার আমি দিলাম ডিপ। এবার কি ক্লাস দিতে হবে রানা? ক্লাস এখানে কি ক্লাস দেবো? ক্যারোসেল। একদম সোজা কিন্তু বিষয়টা, শুরুই করতেছি ক্যারোসেল দিয়ে। ইন্ডিকেটরস নয়, আমরা ওগুলো পরে দেব। আমরা কমপক্ষে বেসিক একটা স্লাইডার তো তৈরি করি, তারপরে না আমার যেগুলো দরকার সেগুলো আমি দেবো। ইন্ডিকেটর দিব কি ন্যাভিগেটর দিব, দেন এটা পরের কথা, তাই না? তাহলে প্রথমেই দিলাম ক্যারোসেল, এরপরে দিলাম ক্যারোসেল ইনার, অর্থাৎ ক্যারোসেলের মধ্যে যেটা আছে সেটা কি ক্যারোসেল ইনার না? তো আমি দিলাম ক্যারোসেল ইনার। এখন আপনারা এরকম আবার প্রশ্ন করেন না, তাহলে আমি দিলাম কি ক্যারোসেল, তার মধ্যে কি দিলাম ক্যারোসেলের মধ্যে কি ক্যারোসেল ইনার। আর ইনারের মধ্যে প্রত্যেকটা আইটেম থাকবে, এবং আইটেমে আমরা কি দিতে পারি? ইমেজ দিতে পারি। আইটেমে আমরা কিছু টেক্সট দিতে পারি। আইটেমের মধ্যে ইমেজও দিতে পারি, টেক্সট দিতে পারি। আপনি যা ইচ্ছে, আপনি যেগুলো স্লাইড করাতে চাইতেছেন সেগুলোই আপনি দিতে পারেন। ওকে, কোথায় আসতেছে? তো আমি দিলাম ক্যারোসেল ইনার। ক্যারোসেল ইনারের মধ্যে আমাদের আর কি নিতে হবে? আর কি বলবে? আইটেম, রাইট। আমি দিলাম ডিপ এবং প্লাস দিলাম আমি আইটেম, তাই না? এবার দিলাম আমরা আইটেম। ওকে, আইটেমের মধ্যে আমরা যেটা করব এখন খেয়াল করি, আমরা আইটেমের মধ্যে যেটা করব, আমরা দেখি না অনেক সময় টেস্টিমোনিয়াল টাইপের থাকে না, যে সুন্দর একটা ইমেজ থাকে, ছোট্ট ইমেজ, একটা মানুষের ছবি থাকে, ইমেজ থাকে, ওইটা রাউন্ড হয়ে থাকে, ইমেজটা রাউন্ড হয়ে থাকে, আর নিচে ওর বাণীটা থাকে, অর্থাৎ উনি যা বলছেন আর কি, থাকে না এরকম? মানে আমার কোম্পানি সম্বন্ধে বা আমার সম্বন্ধে কিছু বলছেন উনি, তো এই ধরনের বাণী থাকবে না কি থাকবে। তো আমরা এই কাজটা করি কেমন? তো আমাদের যেটা করতে হবে, একটা ছোট ইমেজ তো দরকার, কি বলেন, তাই না? আচ্ছা, তো আচ্ছা আমি বড় ইমেজ কি ছোট বানায় ফেলাবো? আমরা কি এর আগে ইমেজ ইউজ করছি ছোট? আচ্ছা ঠিক আছে, আমরা এই ইমেজটাকে ছোট করে দেবো, কেমন? তো আমি যেটা করলাম দেখেন, আমি প্রথমে দিলাম আইএমজি, ইমেজ দিলাম। ওকে, ইমেজের মধ্যে কি থাকবে? এসআরসি থাকবে, তার মধ্যে আমি দিলাম আইএমজি। আইএমজির মধ্যে এবার কি দেওয়া যায় বলুন? কিছুই নাই, তাই বলতেছে। কি ব্যাপার? well.jpg নাকি? দেখি তো এটা কি। হ্যাঁ রাইট, ঠিক আছে। এই ইমেজটা দিলাম, ক্লিয়ার? এই ইমেজটা দিলাম আমি, ইমেজ well.jpg। এবার আমি ঠিক এইখানে আপনার না ক্যারোসেলের প্রবলেম ছিল নাকি আপনি সবার জনগণের জন্য বলছিলেন? আচ্ছা ঠিক আছে, ক্যারোসেল প্রবলেম ছিল না, ভেরি গুড, তাহলে ভালো। আমি এখানে দিলাম পি। ওকে, আমি দিলাম এখানে পি, এবং আমি বলে দিলাম যে আচ্ছা দিয়ে দেয় এখানে প্রশংসার একটা টাইপের একটা সেন্টেন্স বলেন তো, কেউ বাংলাতেই বলেন, কোনো সমস্যা নেই। প্রশংসনীয় কোনো সেন্টেন্স বলেন। খুব ভালো, এক কথায় শেষ, খুব ভালো। আচ্ছা, আমি এমনি দিলাম আর কি, দ্য সাইট ওনার রিয়েলি, কি দেবো বলুন? অনেস্ট না? হ্যাঁ আমি দিলাম হি নোজ হাউ টু ক্রিয়েট প্রফেশনাল সাইট and make it responsive for all devices। দিলাম আর কি আমি, ঠিক আছে না? দিয়ে দিলাম। এটা হচ্ছে ওনার বাণী আর কি, আমার সম্পর্কে বা আপনাদের সাইট সম্পর্কে আর কি বাণী দিল, ঠিক আছে? এরপরে ঠিক এই নিচে আমি
আরো একটা প্যারাগ্রাফ দিলাম, পি দিলাম, ওকে, আমি দিলাম ডট ডট ডট, এবং যে লিখছেন আর কি, যে এই বাণীটা লিখছেন তার নাম আমি দিলাম রুবেল আহমেদ। আপনাদের আমি দিলাম মনে করেন প্রশংসাপত্র প্রথমে, ওকে। এবং এটার একটা ক্লাস দেই আমি দিলাম ফুল রাইট দেই, ফুল রাইট, অর্থাৎ আমি চাচ্ছি এটা ডান দিকে থাকুক, ওকে, ফুল রাইট। আর এটাকে আমি অ্যাক্টিভ করে দিই, তাহলে দেখতে পারবো আর কি, অ্যাক্টিভ করে দিই তাহলে দেখতে পারবো যে কেমন আসলো, তাই না? আমি এটাকে স্টাইল দিয়ে নিই, তাহলে সবগুলো স্টাইল পেয়ে যাবে। এই দেখেন এরকম এসছে না, দেখা যাচ্ছে না, খেয়াল করেন, এই দেখেন, মানে এটা ডান দিকে, এটা ডান দিকে যেন থাকে। তো ইমেজটা এত বড় দিলে হবে? তো ইমেজটাকে আমি সাইজ করি এখান থেকে, আমরা ওই সর্টিং এ না গিয়ে ডাইরেক্ট এখানে স্টাইল দিয়ে সাইজ করতে পারি না? তো এটা করার জন্য কি করব বলেন তো? কিছুই না। আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করে নিই, এইটার আলাদা একটা নেম দেই, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এখানেও ক্যারোসেল আছে, এখানেও ক্যারোসেল হয়ে যাবে, চলে আসবে। তো আমি এখানে দিচ্ছি মাই ক্যারোসেল আর কি, ক্লাস দিলাম না, এখানে ওখানে মনে হয় মাই ক্যারোসেল ইউজ করছিলাম। তাহলে এখানে কি করতে পারি, আমরা দিলাম টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল, ওকে। খেয়াল করেন আমি কি করলাম, এইটুকু করছি আমরা সবাই, আমি দিলাম এখানে টেস্টিমোনিয়াল, কপি করলাম, মানে আমি এই ইমেজটাকে সিলেক্ট করতে চাচ্ছি। তো আপনি বলতে পারেন ক্যারোসেল আইএমজি দিলেই তো হইতো, বাট ওপরেও তো একটা ক্যারোসেল আইএমজি আছে, তখন ওইটার সাথে কনফ্লিক্ট করবে না? তো আমি টেস্টিমোনিয়াল দিলাম। এবার স্টাইল শীট কোথায় আমার, এটা custom.css মেবি, তাই না? তাই না? তো আমি দিলাম টেস্টিমোনিয়াল, এখানে দিলাম, এবং টেস্টিমোনিয়ালের মধ্যে যে আইএমজি আছে সেইটার উইড কত দেব, আমি মনে করেন আমি দিলাম 50 পিক্সেল, উইড দিলাম 50 পিক্সেল, হাইটও দিলাম 50 পিক্সেল। আর বর্ডার রেডিয়াস দিলে কি হবে বলেন তো? আমি দিলাম বর্ডার রেডিয়াস 50%। তাহলে কি হবে প্রতীক, কি হবে ভাইয়া? গোল হয়ে যাবে, তাই না? আমি দিলাম 50 পিক্সেল, হাইট দিলাম 50 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিলাম 50%। এবার দেখি কি হয়। আচ্ছা, আমি এতটুকু দিলাম, বাট 50 পিক্সেল হইলো কেন? না, আমি বললাম যে এখানে উইডথ দিলাম অনলি 50 পিক্সেল, হাইটে দিলাম 50 পিক্সেল, তারপরে এরকম আসলো কেন? বুঝলাম না। আচ্ছা, আমরা একটা কাজ করে দেখি, এখানে এইখানে ডট দেই, এখানে একটা ডট আইটেম, অর্থাৎ আইটেমের মধ্যে যে ইমেজটা আছে সেটাকে আমরা দেখতেছি। জাস্ট 50 পিক্সেল দিলাম, উইডথ 50 পিক্সেল, হাইট দিলাম 50 পিক্সেল। এবার কিন্তু হয়েছে, দেখতে পাইতেছি আমরা, এই দেখেন ছোট হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা। তো এইটাকে আমি যদি মিডলে নিতে চাই কি করব আমরা? আমরা একটা কাজ করি, এটা অবশ্য টেক্সট অ্যালাইন সেন্টার এখানে। আচ্ছা, আমরা দেখি মার্জিন অটো, রাইট, এটা করে দেখি তো কি হয়। মার্জিন অটো দিলাম, যেহেতু উইড আছে কাজ করার কথা, হয়ে গেছে না? আমি কি করলাম বলুন, সিম্পলি কি করলাম, টেস্টিমোনিয়াল ডট আইটেম, তার মধ্যে ইমেজ আছে, তাই না? ওইটার উইডথ করলাম 50 পিক্সেল, আর একটু বাড়াই যেতে পারে, আমি নাহলে ইমেজটাই দেখতে পারবো না যে কে আমার সম্বন্ধে ইয়া করছে আর কি। 80 পিক্সেল দিলাম, হাইটও দিলাম 80 পিক্সেল। তাহলে কি হবে বলেন তো? হাইট উইডথ সমান হইলো, এবার বর্ডার রেডিয়াস 50% দিলে ইমেজটা দেখতে পারবো কে আমার সম্পর্কে কি করছে। এই কতটুকু লিখেছে আমি তাকে দেখতে পাইলাম আর কি। ক্লিয়ার? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ধরনের কয়েকটা টেস্টিমোনিয়াল আমরা তৈরি করব, বানি। হ্যাঁ, কি হয় না? কোডটা রাইট, স্টাইল শীট নাকি সবগুলোই কি অ্যাক্টিভ হয়ে থাকবে? সবগুলো অ্যাক্টিভ থাকবে? সবগুলো অ্যাক্টিভ থাকলে তো সবগুলো একসাথেই দেখাবে, তাহলে কিভাবে হবে? একটা মাত্র অ্যাক্টিভ থাকা আইটেম, বাদ বাকিগুলো কি ইনঅ্যাক্টিভ থাকে। একটার পর একটা অ্যাক্টিভ হবে আর একটা দেখাবে, তাই না? তো আমি একটা কাজ করি, এরকম আইটেম কয়টা নেব বলেন? আমি এরকম আইটেম কয়েকটা নিয়ে নিলাম, কেমন? বাট নিচেরটা কি অ্যাক্টিভ থাকবে? এটা কিন্তু অ্যাক্টিভ থাকবে না। এবং রুবেল আহমেদের জায়গায় অন্য কিছু দেই, কি দেবো?
হাবিবুর রহমান দিলাম। ওকে, ঠিক আছে না? এটা কি দেখাবে মনে হয় আপনাদের? এটা কিন্তু দেখাবে না। কেন দেখাবে না বলুন তো? ওইটা তো ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ তো না। অ্যাক্টিভ যেটা সেটা দেখাবে। আমি যদি জাস্ট এখানে অ্যাক্টিভ দিয়ে দেই কি হবে? আমি এখানে অ্যাক্টিভ দিচ্ছি, দেখেন এইখানেও দিয়ে দিলাম অ্যাক্টিভ, এটাও দেখা দিচ্ছে, তাই না? আমি এখানে অ্যাক্টিভ দিলাম, এটাও কিন্তু দেখাচ্ছে এখন। বাট আমি কি দেখাবো এটা? আমাকে যে কোনো একটা দেখাতে হবে, তাই না? আচ্ছা, খেয়াল করি আমরা। আমি এখান থেকে উঠাই দিলাম এটা। এবার আমি আবারও কি করতেছি, এটাকে কপি করতেছি, আরো একটা আইটেম নিলাম, এইখানে আবার রুবেল আহমেদ দিয়ে দিচ্ছি। আর দিলাম না, আরেকটা দেই, আমি এখানে দিলাম। এই হচ্ছে আমার 4টা আইটেম আমি নিয়ে নিলাম। তার মধ্যে একটাই শুধুমাত্র অ্যাক্টিভ করে রাখছি, বাট কাজ হয় না। কেন? স্লাইডার হয়ে যাওয়ার কথা না, এখন স্লাইড হওয়ার কথা না, একটার পর একটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা না, হচ্ছে কি হয় না? কেন হয় না বলেন তো, কে বলতে পারবে? বলেন। এই যে কোডিং থাকলো আপনাদের সামনে, বলেন আপনারা কেন কেন হয় না? না বলতে পারলে কিন্তু প্রবলেম আছে। রাইট, কে বললো এটা? ভেরি গুড, প্রতীক ভাই। ইমেজের এইখানে একটা কাজ করতে হয়, কিন্তু আমরা এটা করি নাই। এএলটি দিতে হয়, তাই না? গুড প্র্যাকটিস এটা। আইএমজি দিলাম এখানে, কপি করে প্রত্যেকটাতে দিয়ে দেই। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখনো কিন্তু এএলটি দেওয়ার জন্য যে আসছে না তাই না, কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিন্তু বা jQuery এখনো কিন্তু ইন্টিগ্রেট করাই হয়নি। তাহলে কিভাবে করব বলেন তো? এই দেখেন ক্যারোসেল আছে না, আমাদের মেইন ক্যারোসেল কোথায়? ক্লাসটা এখানে, ঠিক এই জায়গায় আমি দিলাম ডেটা রাইট। কি দিলাম? ডেটা রাইট। কি দিতে হয়? এর ভ্যালু কি হয়? ডেটা রাইট কি বলুন? ক্যারোসেল, রাইট। ডেটা রাইট কে দিতে হয় ক্যারোসেল। এবার কিন্তু কাজ হয়ে যাওয়ার কথা, কি বলেন? আমরা একটু ওয়েট করি, দেখি হয় কিনা, চেঞ্জ হয় কিনা। fnshopbd.com লেখা সার্চ দেন তো। fnshopbd.com শুধু লেখা। হ্যাঁ, এক মিনিট, আমরা ট্যাব ওপেন করে লেখেন fnshopbd.com। fnshop shop bd না, bd.com। com তারপরে আচ্ছা, তারপরে এন্টার দেন। তুমি সার্চ দিন। হ্যাঁ, fnshop ওইটা একটা ক্লায়েন্টের একটা ই-কমার্স সাইট তৈরি করে দিলাম, ঠিক আছে? আর ওইটা ডেভেলপ করছেন আর কি, আমি ডিজাইনিং করছিলাম, তো ওইটাই আর কি হোস্টিং করা হইল, এই জন্য এটা চেক করছিল। যাই হোক, তো আমরা এখন এটা কি চেঞ্জ হয়েছে দেখা যাচ্ছে, চেঞ্জ হয়েছে কিনা কেউ বলেন তো? চেঞ্জ হয়েছে কিনা কিভাবে বুঝলাম? প্রথমে ছিল রুবেল আহমেদ, এবার কিন্তু এই দেখেন আবার রুবেল আহমেদ এসছে, চেঞ্জ হচ্ছে না? তো এটাকে যদি আমরা স্লাইড করাইতে চাই তাহলে কিভাবে হবে? হ্যাঁ, কেউ কথা বলেন নাই। এইখানে আমরা একটা ক্লাস দিয়ে দিলাম, সেটা হচ্ছে স্লাইড। মনে হইতেছে আজকে নতুন এই ক্লাস হইতেছে। স্লাইড দিলাম, এবার কিন্তু এটা একটার পর একটা চলে যাওয়ার কথা। এই দেখেন যাইতেছে, আজকেও আবার কোড।